একদিন এক বনমোরগ খাবারের খোঁজে জঙ্গলের রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর সে দেখে রাস্তায় একটি শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল মুরগিকে দেখে তার জিভে জল চলে আসে। সে মুরগিকে তাড়া করে। শিয়াল মুরগির সামনে চলে আসে। কি রে শিয়াল, আমার রাস্তা কেন আটকালি? রাস্তা ছাড়বো না, আজ আমি তোকে খাবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে? তুমি কি জানো না এই জঙ্গলে কেউ কারো জীবন নিতে পারবে না? তুমি কি সিংহ মশাইয়ের হুকুম অমান্য করবে? রাগ তোর সিংহ মহারাজ, আমি যে তোকে এখন খাবো। সিংহ মহারাজ কি জানবে? তুই মরলে সিংহ মহারাজের কাছে কে বিচার? কেউ কি আছো? পাজি শিয়াল আমাকে মেরে ফেলবে, কেউ আমাকে বাঁচাও, তা না হলে পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে, কেউ আমাকে সাহায্য করো। হা হা, এই নির্জন জঙ্গলে আজ থেকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শিয়াল হাতিকে দেখে তাড়াতাড়ি করে তার জীবন নিয়ে পালিয়ে যায়। শিয়াল কি তোকে খেতে চেয়েছিল? শিয়াল আমাকে খেতে চেয়েছিল। আজ যদি তুমি না আসতে আমার যে কি হতো। দেখে চলাফেরা কর। দেখে তো চলাফেরা করি। শিয়াল বলেছে আমাকে একা পেলে সে খেয়ে ফেলবে, তুমি থাকো, আমি একটু সিংহ মশাইয়ের কাছে নালিশ জানিয়ে আসি। কি রে মুরগি, কি মনে করে আসলি? কোনো দরকার নাকি? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলে একটি পাজি শিয়াল থাকে না, সে আজকে আমার পথ আটকেছিল খাওয়ার জন্য, কিন্তু সময় মতো হাতি আসার কারণে আজ আমি প্রাণে বেঁচে গেছি। কিন্তু সে পরে বলেছে আমাকে যেখানে একা পাবে সেখানেই খেয়ে ফেলবে। কি? ওর এত বড় সাহস! ও কি জানে না এই জঙ্গলে কেউ কারোর জীবন নিতে পারবে না? তুই ওরে বলিস? হ্যাঁ মহারাজ, বলেছিলাম, কিন্তু শিয়াল আমার কোনো কথাই শোনেনি। কি? শিয়াল আমার হুকুম অমান্য করে তুই নিশ্চিন্তে বাড়ি যায়? আমি দেখছি ব্যাপারটা। সিংহের মুখে আশ্বাসের কথা শুনে মুরগি বাড়ি চলে আসে। সিংহ গুহা থেকে বের হয়ে শিয়ালকে কিভাবে সাহায্য করা যায় সে কথা ভাবছিল। এই পাখি, এদিকে আয়। কি মহারাজ, কিছু কি বলবেন? যা, জঙ্গল থেকে শিয়ালকে ডেকে নিয়ে আয়। এই শিয়াল, সিংহ মশাই তোকে ডেকেছে, তাড়াতাড়ি করে সিংহ মশাইয়ের কাছে যা। সিংহ মহারাজ ঘুম থেকে ওঠেন, আমি এসেছি। সিংহ মহারাজ ঘুম থেকে ওঠেন, আমি এসেছি। তুই বেলা মুরগিকে খাওয়ার জন্য মুরগির পথ আটকেছিলে, তুই কি জানোস না এই জঙ্গলে কোনো পশু পাখি অন্য পশু পাখিকে খেতে পারবে না? তুই কি আমার হুকুম অমান্য করিস? কি যে বলেন না সিংহ মশাই, আমি কি আপনার হুকুম অমান্য করতে পারি? মুরগি মিথ্যা কথা বলেছে, মুরগি আমাকে ভুল বুঝেছে। মুরগি জঙ্গলে খেলা করছিল, তখন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মুরগি মনে করেছে আমি তাকে। মুরগি তোকে বুঝতে ভুল করেছে, তুই বাড়ি চলে যা। অন্যদিকে এই জঙ্গলের শেষ মাথায় বাস করে একটি ক্রোধদত্ত বাঘ। কিছুক্ষণ হাঁটার পর শিয়ালের সাথে দেখা হয়। কিরে শিয়াল, কোথায় থেকে এলি? সিংহ মহারাজ কাছ থেকে আসলাম, মুরগি আমার নামে বিচার দিয়েছিল, মিথ্যা কথা বলে কি রহমে বেশি এসেছে। ওই সিংহের কথা আমার সামনে বলিস না, ওই শয়তান সিংহের কারণে আমাকে ঘাস খেতে হয়, বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খেতে হয়, অন্য কোনো পশু পাখি খাওয়া যাবে না। এটা কি কোনো নিয়ম হলো? আমি যদি রাজা হতাম এরকম নিয়ম দিতাম না। বাঘ মামা, আপনার তো অনেক শক্তি, ওই বুড়ো সিংহকে মেরে আপনি বনের রাজা হয়ে যান। তুই সিংহকে যেয়ে বল আমি তার সাথে যুদ্ধ করি। সিংহ মহারাজ ঘুম থেকে উঠুন, বাঘ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কি বললি? বাঘ আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে? তুই বাড়ি যা, আমি বাঘকে দেখে নিচ্ছি। বাঘ সিংহ আসতে দেখে ভয়ে পালিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।